ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত বানাচ্ছি। তো তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশানের জন্য ওয়েট করছো, তো তাদের জন্য তো দেখো, এখানে আমিও ফোন করেছিলাম তোমাদের ইস্টার্ন রিজিয়নে, তো ফোনটা তোলেনি। কিন্তু অন্যান্য অনেকেই ফোন করেছিল, আবার কয়েকজন আমার কাছ থেকে জানতে চাইছিল, হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে যে কখন কি বেরোবে। তো দেখো, সেই ব্যাপারে আমি বলি। এখানে তাদের যে ওল্ড ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অলরেডি তারা জানিয়ে দিয়েছে যে তারা খুব দুঃখিত, নোটিফিকেশানটা সঠিক সময় বের করতে পারেনি। দেখো, এখানে স্পষ্ট লেখা আছে, ইট ইজ রিগ্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। আমি পুরো মেসেজটা দেখাচ্ছি, এখানে আমি করে রেখেছি। দেখো, ইট ইজ রিগ্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম 16/9/25 অ্যাজ নোটিফাইড আর্লিয়ার মানে তারা আগেই জানিয়ে দিয়েছিল। তো এই বিষয়টা বলতেই চাইছে একটা কথাই, যে তারা দুঃখিত, তারা বের করছে খুব শীঘ্রই, ব্যাস। এখন যে বিষয়গুলো স্টুডেন্টদের মধ্যে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে, বয়স কেমন রাখবে, পরীক্ষা কবে হবে। দেখো, এই কোশ্চেনের উত্তর তো পেয়ে গেছো, কারণ অনেক স্টুডেন্ট ফোন করেছিল, সেখান থেকে জানতে পেরেছো যে ডিসেম্বরে তোমাদের এই কিন্তু এক্সামটা হবে এবং মার্চ এপ্রিলের মধ্যে পুরো কিন্তু কমপ্লিট করে দেবে। সিলেবাস কি চেঞ্জ হবে নাকি আগেরটাই রাখবে, এইটা কিন্তু আগেরটাই রাখবে। এবার প্যাটার্ন কি চেঞ্জ হবে সেটা নতুন নোটিফিকেশান না বের হলে বলা যাচ্ছে না। আর একটা বিষয় যেটা হচ্ছে, প্রত্যেক গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের কিন্তু সতর্ক থাকতে হবে। যেই বিষয়টা ইগনোর করলেই কিন্তু সমস্যা, বড় সমস্যা হবে গ্রুপ সি সিরিয়াস ক্যান্ডিডেট, সিরিয়াস না মানে যারা অলরেডি চাকরি করতো তাদের জন্য। তাই কিন্তু তাদের প্রচণ্ড সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপডেট সম্বন্ধে তাদেরকে ফোনে কিন্তু ব্যস্ত রাখতে হবে। কারণ মুখ্যমন্ত্রী মাননীয়া আমাদের জানিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের কিন্তু তিনি মানে পুরো চেষ্টা করছেন যে গ্রুপ সি গ্রুপ ডির কোনো একটা পদ দেবেন। এবং তোমরা ওই ভিডিও দেখেছো, এবং পুরো তিনি যখন বলেছেন তার মানে কোনো রকমের কিন্তু মিটিং বা ব্যবস্থা কিন্তু হচ্ছে। এবার সেই জন্যেই কি এত দেরি, এটাও তো কোশ্চেন ঘোরাফিরে করছে স্টুডেন্টদের মনে। তো এটার জন্য কি দরকার, এটার জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্ত সতর্ক থাকতে হবে যে কখন কি হচ্ছে, কেন হচ্ছে না, কারণটা জানতে হবে। কারণ তারা তো বলবেই, অনেক কিছুই বলবে, ঠিক আছে। তো আবার যাতে না দাগি ক্যান্ডিডেট ঢুকে পড়ে, সেই জন্য কিন্তু প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তো দেখা যাক, আজকের মধ্যেই বেরিয়ে পড়বে, অথবা আজকে না হোক কালকে, কারণ অনেকেই ফোন করছে, এখন তো ধরছে না ফোন। আর যদিও কারো ধরে থাকে তাহলে সেটা সার্ভার, কিংবা কদিন তো আগে তো এক্সামের চাপ, এই ধরনের কথা তো বলছিল। তো দেখা যাক বন্ধুরা, আজকে যদি বেরোয় তাহলে ডিটেলস নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। আর অলরেডি তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, জিকে, এই যে বিষয়গুলো, এগুলোর উপর কিন্তু জোর দাও। যে টাইম দেয় সেই টাইমে কিন্তু যে ম্যাথ দেবে সেইগুলো হয়ে যাবে। বাট তুমি যদি কোনো জিকে না পারো বা ইংলিশ না পারো, তাহলে কিন্তু সেটা সমস্যার সৃষ্টি করতে পারে। কোশ্চেন মিডিয়াম রাখবে, কারণ মডারেট রাখবে। এটা তোমরা অলরেডি যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে তুমি জানতে পেরেছো। বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমাকে ফুল অ্যাটেম্প্ট করতে হবে এবং খুব সিরিয়াসভাবে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। কারণ এখানে অনেক ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু ইন্টারভিউ এবং যে কোয়ালিফিকেশানের জন্য মার্কসটা সেটা কিন্তু ফুল দেবে, এবং তারা পরীক্ষায় কতটা পারবে সেটার উপর নির্ভর করছে। তো এখানে যদি কোনো ফ্রেশ ক্যান্ডিডেট ভালো রকমের রেজাল্ট করে, তাহলে তার কিন্তু চান্সেসটা কিন্তু অনেকটাই বেশি। তো অলরেডি তোমরা আরও ডিটেলসে জানতে পারবে নতুন নোটিফিকেশান বেরোক তখন। তো আবার আনবো তোমাদের জন্য ভিডিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য। আবার দেখা হচ্ছে এরই পরের আপডেটের সাথে।